নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর রেসিপিটা হলো পাকা কলা দিয়ে বড়া। আর এই বড়া বানিয়ে প্রথমেই দেব আমার গোপালকে, তারপরে আমরা খাবো। আর তার জন্য দেখুন আমি রান্নাঘরে গিয়ে কি কি দিয়ে এই বড়াটা বানাই। দেখুন আমি এই কলার বড়া করার জন্য প্রথমেই নিয়েছি এই যে পাকা কলা 4টে, আর তারপরে নিয়েছি ময়দা, আর এখানে একটু ডালডাও নিয়েছি, আর নিয়েছি লবণ, চিনি, সুজি, এটা হচ্ছে মৌরি আর নারকেল কোড়া, আর নিয়েছি সাদা তেল। এবার আমি একসঙ্গে এগুলোকে মাখাবো। মাখানোর জন্য নিয়েছি একটা গামলাতেই আমি নিয়ে নেব এই কলার ছালগুলো ছাড়িয়ে নেব। কলার ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এগুলো কিন্তু বর্তমান কলা, এই জন্য একটু এই যে কলার ছালগুলো ছাড়িয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে আমার 150 গ্রাম চিনি আছে। এই চিনিটা আমি এর মধ্যে দেবো। চিনির পরিমাণটা একটু কমই দেবো, কারণ কলাটা একটু মিষ্টি আছে, কলা তো মিষ্টি হয়। চিনির পরিমাণটা কম দিলাম। আর কলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, ভালো করে চটকি চটকি কলাটা মাখিয়ে নিতে হবে, যাতে মানে শক্ত শক্ত না থাকে বা ডালা ডালা না থাকে, নাহলে এটা গালে পড়বে। কলাটা একটু ভালো করে মাখিয়ে নিই। দেখুন আমি যে মাখাচ্ছি এর মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি, আর মাখাতে মাখাতে যে চিনি যেটা সেটাও গলে যাবে। আপনারা যদি চান তাহলে এই মিক্সচারেও কিন্তু চিনিটা একটু মিহি করে নিতে পারেন, তাতে একটু সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। কিন্তু আমি নিয়ে যে কলার সঙ্গে চিনিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর মিহি করে মাখানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট নারকেল কোড়া। আপনারা নারকেল কোড়া নাও দিতে পারেন, কিন্তু নারকেল কোড়া দিলে একটু টেস্ট লাগে, এই জন্য আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। আর এতে দেব বড় 1 কাপ পরিমাণ সুজি। সুজি, নারকেল, কলা, চিনি একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেব ময়দা। আমি এখানে নিয়েছি 200 গ্রাম ময়দা। নিয়ে ময়দাটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। অল্প অল্প পরিমাণ করে দেব, বেশি পরিমাণ একসঙ্গে দেব না, অল্প অল্প করেই ময়দাটা দেব। আর এটা কিন্তু শক্ত হবে না, একটু নরম নরমই হবে। আর দেখুন আপনারা কিন্তু এর মধ্যে চালের গুঁড়ো দিতে পারেন। আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি না, আমি এখানে ময়দা দিয়ে আর সুজি দিয়েই করছি। এটা নরম আছে, এর মধ্যে আমি আর একটু ময়দা দেব। এই ময়দাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু মাখাতে মাখাতে আবার নরম হয়ে যাবে। ময়দা যখন দিচ্ছি মনে হচ্ছে যেন শক্ত ডো, কিন্তু না, আস্তে আস্তে মাখাতে মাখাতে এই দেখুন কেমন নরম হয়ে যাচ্ছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মৌরি। আমি যে মৌরি নিয়েছি কিছুটা পরিমাণ মৌরি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে 1 চামচ সন্ধক লবণ। আমি সন্ধক লবণ নিয়েছি এই কারণে, আমি ঠাকুরের দেব, ওই জন্য আমি 1 চামচ সন্ধক লবণ নিয়েছি। আর এটা আপনারা পারলে শুধু
রিফাইন তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি রিফাইন তেলে ভাজবো না, একটু ডালডা নিয়েছি যাতে সুন্দর গন্ধ বেরোয়, ডালডায় ভাজবো। এই দেখুন আমার এটা মাখা হয়ে গেছে। এটা মাখিয়ে নিয়ে আর একটু চিনিটা ভালোভাবে গলার জন্য আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন আমি তো বলেছিলাম যে আমি এটা 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন 15 মিনিট হয়েও গেছে, আর যে আমি ঢাকাটা খুলে নিয়েছি, আর সুজিগুলো তার মধ্যে একটু হয়ে গেছে, ফেপে উঠেছে, আর দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে জিনিসটা। আমি এবার উনুনটা ধরিয়ে নিয়েছি, ধরিয়ে নিয়ে এর উপর আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে আমি এরপর আস্তে আস্তে তেল দিয়ে দেবো, আর তেলের সঙ্গে যে ডালনাটা নিয়েছিলাম ডালনাটাও দেব। কড়াইটা একটু গরম হোক। দেখুন আমি তো কড়াইতে তেল দিয়েছিলাম, আর তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার এই যে ডালনাটা নিয়েছিলাম সেই ডালনাটাও দিয়ে দিচ্ছি। ডালনাটা দিয়ে দিলাম, একটু গলে যাক, তারপর আমি এটা দেখুন আর একটু নেড়ে মাখিয়ে নিই, তার মধ্যে ডালনাটাও গলে যাক। গলে গেলে আমি তেলের পরে মাখানো এটা ছেড়ে দেব। আর এটা কিন্তু একটু ছাকা তেলেই ভাজতে হবে, ছাকা তেলে না ভাজলে ভালো ভাজা হবে না। আর আপনারা যদি মনে করেন যে ঘি দেবেন, আপনারা ঘি দিতে পারেন, ঘি দিলে আরও টেস্টটা সুন্দর হবে। আমার উনুনটাও সুন্দর জ্বলে গেছে, বুঝতে পারছেন চারিদিক দিয়ে আগুন বেরোচ্ছে। ভাজাটাকে একটু উল্টে দেবো, এক পিঠ লাল হয়ে গেছে। আর ভাজতে ভাজতে কলার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, কলার যে মিষ্টি একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটাও বেরিয়েছে। এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি ওই বড়াগুলো তুলে নেব, নিয়ে এই যে থালায় রাখলাম। আর একইভাবে যে আছে যেগুলো, সেগুলো আবার ভেজে নেব। তার জন্য এই যে তেলের পরে একইভাবে আমি আবার সব দিয়ে দেব, দিয়ে ভেজে তুলব। বন্ধুরা আমি যে লাস্টে আবার দিয়েছিলাম সেগুলো আবার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর আমি তুলেও নেব। আর এগুলো ভাজতে আমার কত কম সময় লাগলো দেখতেই পেলেন। আপনারা যদি এই রেসিপিটা
বাড়িতে বানাতে চান অবশ্যই কম সময়ে আর কম খরচে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন আমি যে কলার বড়াটা বানালাম সেই রেসিপিটার জন্য আপনারা অবশ্যই আমাকে লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন রান্নাটা আমার কেমন হলো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।